সব সাহাবারা পাগলের মতো খোঁজাখুঁজি করতে শুরু করে দিল বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কান্না করতে করতে ডাক দিয়ে বলো, বন্ধুরা সবাই মিলে চারিদিকে মদিনায় খুঁজতে বেরিয়ে পড়াও। রাসূল কোথায় আছে জানি না, রাসূলকে খুঁজে বের করাও। আল্লাহর নবী যদি না থাকে তাহলে আমরা পৃথিবীর বুকে বেঁচে থেকে আমাদের কোনো লাভ হবে না। আমার বিশ্ব নবী দরদি নবী আমার না থাকলে জীবনটা আমাদের শূন্য মনে হচ্ছে, আমাদের ভালো লাগে নাই। সব সাহাবারা 3 জন 4 জন করে বাবা গোটা মদিনার অলিগলিতে বাপজি খুঁজতে বেরিয়ে পড়লাম। আপনার আমার দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দরদি নবী বাড়িতে নাই। অনেক সাহাবারা বাপজি খুঁজতে বেরিয়ে পড়লেন। মাত্র ওমর আর আবু বকর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন 2 জন সাহাবা মরুভূমির ময়দানের দিকে বাপজি তারা রওনা নিল। তারা খুঁজতে বেরিয়ে পড়ল। আল্লাহ রাসূলকে বাপজি পাগলের মতো খুঁজতেছে, নবীজি কোথায় আছে? যাকে দেখতে পায় তাকে বলে, বাবা ভাই আমার বিশ্ব নবীকে কি তোমরা দেখেছো? বলো। অনেকে বলে দেখি নাই। আল্লাহ নবীর সাহাবারা আরো সামনের দিকে চলে যায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে তো কোনো খোঁজ পাই নাই। একেবারে ময়দানে বাপজি মাঠে দাঁড়িয়ে গিয়েছেন। দেখলেন 2টো রাখাল, তারা গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারা চরম চিন্তিত অবস্থায় আছে। হযরত ওমর কাছে যার পর বলেছিল, বাবা তোমরা কি আমাদের বিশ্ব নবীজির খবর দিতে পারবা? এই বাচ্চা রাখাল 2টো বলো, তোমরা কি আমার রাসূলকে খোঁজ দিতে পারবা? নবী কোথায় আছে বলতে পারবা? বাচ্চা রাখাল 2টো বলেছিল, গো চাচা তোমাদের রাসূলকে নবীকে চিনি নাই, কিন্তু এতটুকু বলতে পারবো খবর একটা। বলে কিসের খবর? বলে চাচা ওই দেখেন, দেখতে পাচ্ছেন একটা ঝোপড়ি? বলে হ্যাঁ। ওইখানে গুহা রয়েছে, ওই জঙ্গলের ভেতরে। ওগো চাচা জঙ্গলের চারিদিকে দেখেন উট আর দুম্বা দাঁড়িয়ে আছে, ছাগল দাঁড়িয়ে আছে। বলে হ্যাঁ। ওরা কেউ নড়াচড়া করে না, মাথাটা নিচু করে দিয়ে সবাই মিলে দলবদ্ধ ভাবে তারা দাঁড়িয়ে আছে। বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে চাচা একটু কাছে গিয়ে দেখেন গা, ওদের চোখ দিয়ে পানি ঝরে। ওই অবলা, ওই ওট আর দুম্বা ছাগলের। ওগো চাচা ওই ওট দুম্বা গুলো আমাদের পোষা ওট দুম্বা। চাচা গো মাফ করবেন, একটা পাগল আজ 4 দিন হতে চললো। ওই পাগলটা কোথা থেকে এসেছে আমরা জানি না, চিনি না। ওই পাগল লোকটা ঝোপড়ির ভিতরে বসে বসে শুধু একটা শব্দ করে কান্না করে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার উম্মতির কি হবে, আমার উম্মতির কি হবে? ওগো চাচা জানি না। আর 3-4 দিন থেকে আমরা কি করি, ওই দুম্বা উটগুলো বাড়িতে নিয়ে যাই, বাড়িতে থাকে না, আবার সোজা ছুটে চলে আসে মাঠে। ঘাস করে খাই না, চরে না। ও চাচা দয়া করে একটু পাগলটাকে নিয়ে যান, পাগলটাকে এখানে রাখবেন না। পাগলটা থাকলে চরম পেরেশানির মধ্যে আমরা পড়ে আছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি রাসূলের বাপজি কথাটা শোনার পর আবু বকর ওই বাচ্চা ছেলে 2টোকে বুকের সাথে জড়িয়ে ধরে ডাক দে বলে, আয় রে বাবা রে আয়, কারণ তোমরা আমার বিশ্ব নবী দরুদ নবী জনাবে রহমাতুল লিল আলামিন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিচয় বলে দিয়েছো। বলুন সুবহানাল্লাহ। এই বাবা ওই ব্যক্তিকে তোমরা পাগল বলো না, পাগল নয়। ওই ব্যক্তি দুনিয়ার বুকে না আসলে শুনে নাও, আমরা দামি হতে পারতাম না। ওই নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজাম বানাতেন না। ওরে আমার শুনে নাও বাবা,
ওই ব্যক্তি শুনে নাও, পাগল নয়, তিনি দরুদ নবী, রহমতের নবী। এই বলে যখন বাপজি কথা বলতে লাগলেন, আল্লাহ নবীর সাহাবারা বাপজি সকলে শুনতে পেল নবী মরে নাই, নবী বেঁচে আছেন। গুহার ভিতরে 4 দিন ধরে কান্না করেছে, শুধু নবী উম্মতি উম্মতি করে কাঁদে। গুহা থেকে বাপজি বেরোই নাও, নামাজ পড়েছে ওখানেই কান্না করে। রসুলের চোখের পানিতে বাপজি গুহাটার ভিতরকার মাটি পর্যন্ত বাপজি ভেজে গিয়েছে। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের নবী আমার সিজদায় পড়ে মাথা তুলেন নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার বিশ্ব নবীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা। ওগো আল্লাহর নবী, তাড়াতাড়ি আপনি মাটি থেকে সিজদা তুলুন, নবী আপনি কান্না করবেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথা তুললেন না। আবু বকরকে টেনে দিয়ে বলছেন, ওমর বলছেন, ওগো আবু বকর ভাই, আপনার ডাক রসুল উঠলো না দেখে আমি ওমর ডাক দিই, রসুল ওঠে কিনা। আল্লাহ রসুলের সাহাবা ওমর ডাক দিয়ে বলেছিলেন, রসুল ইয়ারফাউ রাসাকা, আপনি কান্না করবেন না, আপনি তাড়াতাড়ি মাথাটা তুলুন। আল্লাহর নবী বাপজি মাথা তুললেন না। সাহাবারা সব এক এক করে ডাকতে লাগলেন, কারো ডাকে বাপজি রসুল সাড়া দেন নাই। লাস্ট পর্যন্ত আবু বকর দেখলেন সব সাহাবা ডাকে শেষ হয়ে গেল। আল্লাহর দরদি নবীর বন্ধু আবু বকর কাঁদে আর বলেন, ওগো আমারও সাথে ভাইয়েরাও, ওগো আমার বন্ধুরা শুনে না, আমাদের ডাকে কেউ রসুলকে সবাই ডেকেছে, আমার রসুল আমাদের কারো ডাকে সাড়া দেয় নাই। ওরে আমার সাথে ভাইয়েরাও, পৃথিবীর মধ্যে একটা নারী যদি ডাক দেয়, রসুল আর মাথা তুলে না থাকতে পারবে না। সাহাবারা বলেন, উনি কে? বলে উনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের কলিজার টুকরা বেটি হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বাপজি শোনালেন। হযরতে আবু বকর বললেন, ওই ফাতেমাকে আমি দেখেছি নবী এত ভালোবাসতেন। ফাতেমাকে দূর থেকে রাসূলুল্লাহ দেখলে নবী আর বসে থাকতেন না, নবী দাঁড়িয়ে গিয়ে ফাতেমার কাছে গিয়ে সাড়া দিতেন, ডাক দিয়ে বলতেন, মা কেন তুমি এত দূরে আমার দরবারে আসেনি বলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়েছে। তাই আবু বকর বললেন, ওগো আমার বন্ধুরা, ফাতেমাকে ডাক দাও। ফাতেমা রসুলকে ডাক দিলে রসুল আর থাকতে পারবে না, নবীজের কলিজার টুকরা বেটির ডাকে সাড়া দেবে। আল্লাহর নবীর বিটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে আসলেন। আসার পর আল্লাহ রসুলকে পেছন দিক থেকে হাত দিয়ে ডাক দিয়ে বলেন, আব্বা আপনি মাথাটা তুলেন। আল্লাহর নবী ফাতেমার ডাক শুনে বাপজি মাথা তুললেন না। আল্লাহ রাসূল আরো হাউমা করে কাঁদেন আর বলেন, উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আল্লাহর নবী ওই গুহার ভিতরে সিজদা রেখে কান্না করেছেন। আর ওইদিকে বাপজি ফাতেমার ডাকে যখন রাসূলুল্লাহ সাড়া দেয় নাই, সঙ্গে সঙ্গে বাবা হযরতে বাপজি আমার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে রসুলের কাছে আসার পর বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা। ওগো আল্লাহর নবী যে আর কান্না করবেন না, সিজদা থেকে মাথা তোলার। আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই আমি সিজদা থেকে মাথা তুলব না। বলে কেন? বলে কিয়ামতের ময়দানে আমি রাসূল জান্নাতে থাকব আর আমার উম্মতিরা জাহান্নামে থাকবে, আমি রাসূল সেটা সহ্য করতে পারবো না। ও জিবরিল ভাই, যা তোমার আল্লাহর কাছে গিয়ে বলো গাও, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতিকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা তুলব না। মহান রব্বুল আলামিনের কথা শুনে জিবরিল এসেছিলেন, রাসূলকে বলছেন, ওগো রাসূল কাঁদবেন না, মাথা তুলেন। ওগো নবী যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, ওগো আমার রাসূল শুনে না, ওই নবী রাসূলকে একটা জিনিস দেয় না, যে জিনিসটা আপনাকে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ওগো জিবরিল ভাই সেটা কি দিয়েছে বলো? বলে নবী জান্নাত জাহান্নামের মাঝখানে একটা আপনাকে চেয়ার দেওয়া হবে,
একটা জায়গা দেয়া হবে বসতে, ওই জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ। বলুন সুবহানাল্লাহ।